পরিবার নিয়ে সবাই ভালো আছে। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। দূর ও দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আজকে একটা নতুন রেসিপি, ভর্তা রেসিপি, আবারও ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। মাওয়া ঘাটের লেজার ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি বন্ধুরা। আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা। আজকে এই ভর্তাটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তার থেকে 2টা থেকে 2 পিস ইলিশ মাছের লেজা পিস করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পিস করে অবশ্যই নিতে পারেন বা মাঝখানের পিস দিয়েও করতে পারেন। আমি মাছের লেজটা নিয়ে নিয়েছি, কারণ মাওয়া ঘাটে যে ইলিশ মাছের ভর্তা বানানো হয় ওইটা ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা বানানো হয়, সেই জন্য মাওয়া ঘাটের স্টাইলে ভর্তা বানানোর জন্য লেজ দুটোই কেটে নিয়ে নিয়েছি। এখন লেজ দুটাকে আমি মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকবা অবশ্যই। আর যারা পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানের মধ্যে হলুদ আর একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আর একটু মশলার গুঁড়া দিয়ে দিয়েছি অল্প করে, বেশি দিই নাই, জাস্ট অল্প করে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, কারণ যত ভালো করে ম্যারিনেট করবা তত খেতে মজা হবে। অবশ্যই মাছের লেজটাকে পিস করে দিতে হবে, মাঝখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি একটু সরিষার তেল, যেহেতু এটা মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজা ভর্তা, ওখানে কিন্তু সরিষার তেল দিয়ে এই মাছটা বা ম্যারিনেট করা হয়, সেই জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটু এখানে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিয়েছি আর মাছগুলোকে ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। এবার আপনারা ছোটো ছোটো করে মাঝখানে কাট করে নেবেন। তারপর মশলাগুলো, তেলগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। যেহেতু এটা আমরা রান্না করব না, সেহেতু ভালো করে মশলাগুলো যেন ঢুকে সেভাবে এই মাছটা পিস করতে হবে। ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এটাকে আমি 15-20 মিনিট মতো রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে বেঁচে ফেলবেন। আমি মেখে রেখে সব কাজ করে নিয়েছি। তারপর এটাকে আমি বাছতে যাব। আর বন্ধুরা, তোমরা লাইক দিতে ভুলে যাও, অবশ্যই ভিডিওর শুরুতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবা। আর লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেবে অ্যাড সহ, সেটাই রিকোয়েস্ট। আর বন্ধুরা, লাইক দিতে ভুলে যায়, কমেন্টস তুলনায় লাইক কিন্তু কম পড়ে, তার জন্য তোমরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবা। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে সুন্দর একটা ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। কারণ সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য লাইক কমেন্ট অত্যন্ত জরুরি। যা এবার আমি চুলার মধ্যে চলে গিয়েছি। চুলার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা অবশ্য অল্প গরম করে নিতে হবে, যেহেতু মাছটা ভাজি করে ভর্তা বানাবো, সেই জন্য বেশি গরমে দিলে কিন্তু উপরের পাশ হবে, নিচের পাশটা হবে না, সেই জন্য অল্প গরম করে তেলটাকে দিতে হবে মাছ পিসটা। আমি মাছটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আপনারা চাইলে মাঝখানের পিস দিয়েও বানাইতে পারেন। আমি লেজার ভর্তা বানাইছি, যেহেতু মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজার ভর্তা বলে, সেই জন্য এই যে ইলিশ মাছের লেজাগুলো আমি পিস করে নিয়েছি, বানিয়ে নিচ্ছি। সুস্বাদু মজাদার এই ভর্তা রেসিপি অনেক মজা হয়েছে। আমি যে প্রসেসে দেখাচ্ছি অবশ্যই একবার হলে ট্রাই করবেন। ওই ইলিশ মাছের লেজ, সাধারণত যে কোনো মাছের লেজ কিন্তু এভাবে পড়ে থাকে। আমরা চাইলে যে কোনো মাছের লেজাকে এভাবে ভর্তা করে খেয়ে নিতে পারি। দুর্দান্ত স্বাদের এই লেজের ভর্তা, অনেক মজা। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে অবশ্যই ট্রাই করবেন। দুর্দান্ত স্বাদ, আর কিচ্ছু লাগবে না। একদম ভর্তা দিয়ে আপনার নিমিষে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। মাছ মাংসকে হাড় বানাবে। এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর ট্রাই করার পর অবশ্যই কমেন্টস করবেন কীভাবে মজা লাগছে কিনা। এবার আমি মাছগুলোকে ধৈর্য ধরে 20 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেহেতু ইলিশ মাছ দিয়ে ভর্তা বানাবো, সেহেতু আর এটা আমরা রান্না করব না, সেহেতু ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। অবশ্যই আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতেছি বন্ধুরা। অবশ্যই দেখুন, আমি মাছটাকে একটু মাঝখানে চিপে দিচ্ছি, যেহেতু ভিতরে কাঁচা যেন না থাকে, তেলটা যেন ঢুকে যায়, সেই জন্য একটু চিপে চিপে মাছটাকে আমি ভেজে করে নিচ্ছি। সবটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি যেন আপনাদের সুবিধার্থে। আমি উল্টায়ে বারবার ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাছ দুটোটাকে আমি চুলার আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এই নিচের দিকে কিন্তু বাজে হতে চায় না, সেই জন্য একটু ধরে আমি ভেজে নিচ্ছি। কারণ কাঁচা মাছ খাওয়া কিন্তু যায় না, পেট ব্যথা করবে, সেই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি।
অনেক মজা সুস্বাদু লোভনীয় এই মাছের ভর্তা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। এবার আমার মাছগুলো কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আমার বয়সে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে ভালো হলেও বলবেন, অবশ্যই খারাপ হলে সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন। আমি এখানে বসিয়ে দিয়েছি সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। সরিষার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। আপনারা যদি ঝাল বেশি খান অবশ্যই ভর্তাটা ঝাল ঝাল হলে ভালো লাগে। আমার মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তারপরেও কারণ ভর্তাটা ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য আমি মরিচ দিয়েছি, বেশি করে দিয়েছি। অনেক ঝাল হয়েছিল, দেখুন মরিচগুলো ফুটতেছে। আমি মরিচগুলোকে যেহেতু ভর্তা বানাবো সেই জন্য সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি একটু বাদামি কালার করব না, সামান্য সিদ্ধ করে নিচ্ছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্য আমি ওই সরিষার তেলের মধ্যে একটু রসুন দিয়েছি, একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি, কারণ ভর্তাতে একটু পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য একটু পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি। এগুলো বেশিক্ষণ ভাজবো না, যেন কাঁচা গন্ধটা চলে যায়, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না আমার কাছে না একদম ভালো লাগে না, সেই জন্য কাঁচা গন্ধটা যেন চলে যায়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারবেন, আর দীর্ঘক্ষণ থাকলেও নষ্ট হবে না। এভাবে যদি কাঁচা পেঁয়াজটা যদি আপনারা ভেজে নেন তাহলে আপনাদের ভর্তাগুলো অনেকক্ষণ থাকলেও কিন্তু নষ্ট হবে না। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তা বানাইলে 1-1.5 ঘন্টার বেশি থাকে না, গন্ধ হয়ে যায় আর খাওয়া যায় না। সেই জন্য আপনারা ট্রাই করবেন ভর্তা পেঁয়াজটাকে ভেজে বানানোর জন্য, তাহলে দীর্ঘক্ষণ আপনাদের ভর্তাটা ভালো থাকবে। এবার আমি একটা বাটনার মধ্যে লেজ দুটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মাছগুলোকে বেটে নিব। আমি কাঁটাটা সরিয়ে দিচ্ছি আগে। অবশ্যই এই কাজটা মাছ গরম গরম থাকা অবস্থায় করবেন, না হলে কিন্তু মাছ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু ভাজি মাছটা শক্ত হয়ে যায়, সেই জন্য মাছটা অবশ্যই গরম থাকা অবস্থায় আপনারা এভাবে পিছনে দিয়ে বা শিলপাটাতে বা ব্লেন্ডার জারে যেমনি করেন আপনারা গুঁড়ো করে নেবেন। আমি সেই বাটনার মধ্যে বেটে নিচ্ছি। আমার কাছে বাটনার মধ্যে বেটে নিলে ভর্তাটা বেশি ভালো লাগে। এই বাটনা দিয়ে কিন্তু ভর্তাটা দারুণ দুর্দান্ত লোভনীয় হয়। আমি সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও করতে পারেন বা মাছটা বেছে হাতে কষলেও নিতে পারেন। আমি এভাবে করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি 3 টাইপ অফ টিপস বলে দিয়েছি। বাটনার মতো বেটে নিতে পারেন, ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন, বা আপনারা হাত দিয়ে কষলিয়ে নিতে পারেন। একবার হলো ট্রাই করবেন, অনেক সুস্বাদু দুর্দান্ত স্বাদের এই মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজার ভর্তা অনেক মজা। একবার হলেও ট্রাই করবেন। আর কেমন বানাইছে আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন। এই মাছটাকে আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি। বড় বড় যেই কাঁটাগুলো ছিল এগুলো আমি কিন্তু বেছে ফেলে দিয়েছি, কারণ বাটনার মধ্যে বড় কাঁটাগুলো মিস হবে না, সেই জন্য আমি অফ ক্যামেরায় এই কাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি ভালো করে বেছে। বড়টা তো আপনাদের সামনে ফেললাম, অফ ক্যামেরায় আমি মাছের কাঁটাগুলো, কারণ লেজের মধ্যে অনেক কাঁটা থাকে, সেই জন্য ভাজি করার পর কাঁটাগুলো উঠে গেছে, আমি বেছে কিন্তু ফেলে দিয়েছি, কারণ বড় কাঁটাগুলো তো পিষানো যাবে না। শিলপাটার মধ্যে হলে অবশ্যই পিষানো যেত, এই বাটনার মধ্যে বাটা যাবে না, সেই জন্য আপনারা অফ ক্যামেরায় আমি মাছগুলোকে বেছে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে বেছে নিতে পারেন। আমার মাছগুলো পিষানো হয়ে গিয়েছে। পিষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। যে শুকনো মরিচ তেলে রেখেছি, এই মরিচগুলো কিন্তু দুর্দান্ত ঝাল, বেশি ঝাল মানে খাওয়া যায় না। যারা ঝাল খাইতে পারবেন তাদের জন্য কিন্তু বেশি করে ঝাল দিয়ে বানাবেন, কারণ ভর্তাটা ঝাল হলে কিন্তু ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, তারপর পেঁয়াজ রসুন যেগুলো আমি দেখেছিলাম সরিষার তেলের মধ্যে ভেজে, ওগুলো আমি এই বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে বেটে নিচ্ছি। এই বাটনার মধ্যে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা করে নেবেন সুন্দর করে, আমার মতো হাত দিয়ে করে নিতে পারেন বা শিলপাটাতেও করে নিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। দেখুন কেমন হচ্ছে। আমি সুন্দর করে বাটনার মধ্যে বেটে কিন্তু ভর্তাটাকে রেডি করে নিচ্ছি। অনেক মজা হয়েছিল কিন্তু। আমার হাজব্যান্ড তো খাওয়ার পর আদা খুঁজছিল, আমি তো অল্প করে বানাইছি, কেমন হয় না কেমন হয় সেই জন্য 2টা লেজ দিয়ে বানাইছিলাম। অনেক মজা হয়েছিল। ও খাওয়ার পরে কিন্তু আরেকটু চাইছিল, কিন্তু শেষ হয়ে গেছে, পাওয়াই নাই। তো এই হচ্ছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমিও খেয়েছি, আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। অনেক লোভনীয় যেরকম খেতেও সেরকম মজা, সুস্বাদু। ইলিশ মাছ কিন্তু অনেক মজা, তাও যদি আবার ভর্তা হয় আরও বেশি মজা। অবশ্যই খাবেন। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে।
দুর্দান্ত স্বাদের এই ইলিশ মাছের লেজার ভর্তাটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। মাছের লেজাগুলো কিন্তু ফ্রিজেই পড়ে থাকে, আপনারা এই স্টাইলে অন্য মাছের লেজাও ভর্তা করে নিতে পারবেন। কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আর যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।